সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওটি শিক্ষক নিয়োগের আবেদনের নিয়ম নিয়ে বা তার উপরে করা। যদিও আবেদনের ব্যাপারটা এখনও শুরু হয়নি, আগামী দিনে নিয়োগের নোটিফিকেশন আসবে, সেই অনুযায়ী হবে। তার আগে কিছু অগ্রিম প্রশ্ন অনেকের মনে থাকে টেট পাস প্রার্থীদের, তো সেই ব্যাপারেই আজকে আলোচনা। ১ নম্বরে রেখেছি, জেনারেল হিসাবে টেট পাস করে পরে কাস্ট সার্টিফিকেট বের হলে নিয়োগের আবেদন কোন ক্যাটাগরি হিসাবে করতে হবে। তো এটার প্রশ্নের উত্তর আমি এটাই বলবো, অনেকে হয়তো ভাবছে যে আমার যেহেতু টেট সার্টিফিকেটে লেখা রয়েছে জেনারেল, জল করছে, কিন্তু আমি জেনারেলের মধ্যে পড়ি না, পরে কাস্ট সার্টিফিকেট বের করা হয়েছে, তো সেক্ষেত্রে আমি বলবো তার কাস্ট সার্টিফিকেট যেটা থাকবে সেটা ওবিসি হোক, এসসি হোক, এসটি হোক, সেইটা ভেরিফিকেশন টেবিলে দেখালেই সেই কাস্ট অনুযায়ী কিন্তু গণ্য হবে। ঠিক আছে, প্রথম প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। যতই সেই টেট সার্টিফিকেটে যাই লেখা থাকুক না কেন, বা টেট পরীক্ষা যখন হয়েছিল আবেদন করার যে ফর্ম ফিল আপ, সেখানে যাই লেখা থাকুক না কেন, বিচার হবে কিন্তু ভেরিফিকেশন টেবিলই। ২ নম্বরে আমি রেখেছি, ভুল ক্যাটাগরি হিসাবে টেট পাস করলে নিয়োগের আবেদন করার সময় কোনো অসুবিধা হবে? ২ নম্বর প্রশ্ন। ভুল ক্যাটাগরি হিসাবে আমরা কি বুঝি? যখন টেট পরীক্ষা হয়েছিল, যে ক্যাটাগরি এসসি, এসটি, ওবিসি, জেনারেল, সেখানে দেখা গেল কোনো জেনারেল প্রার্থী এসসি লিখে ফেলেছে বা ওবিসি লিখে ফেলেছে, বা আবার অন্যদিকে ওবিসি বা এসসি, এসটি কোনো প্রার্থী ভুল করে জেনারেল লিখে ফেলেছে, কিন্তু সে পাস করে গেছে। তো পাস করার নিয়ম তো আমরা সকলেই জানি, যারা জেনারেল তারা ৯০ পাবে ন্যূনতম, আর যারা কাস্ট ক্যাটাগরি তারা ন্যূনতম ৮২ পাবে। তার উপরে যদি পায় তো খুবই ভালো। তো এই পাস করার নিয়ম নীতি যদি ঠিক থাকে, যতই ভুল আবেদন করুক না কেন টেট পরীক্ষার আবেদনের সময় বা নিয়োগের আবেদনের সময়, তার ভ্যালিড সার্টিফিকেট যদি থাকে এসসি, এসটি, ওবিসি, ঠিক আছে, ভেরিফিকেশন টেবিলে সেটা যদি দেখানো হয় তো সেই ক্যাটাগরি হিসাবে গণ্য হবে। কেউ যদি এসসি হয়, তার এসসি কার্ড যদি দেখানো হয় ভেরিফিকেশন টেবিলে, তাহলে তাকে এসসি ধরা হবে। এবার কোনো কারণে দেখা গেল সে এসসি কিন্তু সার্টিফিকেট নিয়ে যায়নি, তাকে জেনারেল করে দেবে, অটোমেটিক ভেরিফিকেশন টেবিল থেকে এসসি কেটে জেনারেল করে দেবে। সেক্ষেত্রে ৯০ থাকতে হবে পাস নাম্বার টেটের। এবার আসি ৩ নম্বর প্রশ্ন, টেট পাস করার পর কাস্ট সার্টিফিকেট করলে, এই প্রশ্নটা অনেকেই হয়তো ভাববে এটা কেমন কথা, সে ডিএলএড করলো, টেট পাস করলো, এতদিন পরে কেন কাস্ট সার্টিফিকেট করবে। দেখো, অনেকে এরকম থাকতে পারে, অনেকেই বলাটা ভুল হবে, হয়তো ১০,০০০-এ একটা কি ১,০০,০০০-এ একটা এরকম থাকতেই পারে। কেন আমি এই কথাটি বলছি, কারণ সার্টিফিকেট বের করার কাস্ট সার্টিফিকেট কোনো সময়সীমা বেঁধে দেওয়া নেই। কেউ ৩০ বছরে গিয়ে বের করতে পারে, কেউ ২৫ বছরে, কেউ পড়তে পড়তেও বের করতে পারে, কেউ পড়া শেষ করেও বের করতে পারে। এবার দেখা গেল সে টেট পাসটা করেছে জেনারেল হিসাবে, তার কোনো সার্টিফিকেট নেই, কিন্তু পাস করার পরে গিয়ে অ্যাপ্লিকেশন করেছিল কাস্ট সার্টিফিকেটের জন্যে, আর তার হয়েও গেছে, সেটা এসসি হোক, ওবিসি হোক, ওবিসি এ বি, সে যাই হোক না কেন। তাহলে এখন সে ভেরিফিকেশন টেবিলে যখন যাবে যে আমি তো জেনারেল হিসাবে পাস, আমার কার্ড হয়েছে, তাহলে তাকে কি তাড়িয়ে দেবে? না, তাকে অ্যাকসেপ্ট করবে। কারণ ওখানে নিয়মই এটা, যে যে ক্যাটাগরি বিলং করবে তার সার্টিফিকেট দেখালেই সেই ক্যাটাগরি হিসাবে মানা হবে। কিন্তু জেনারেলের ক্ষেত্রে কোনো কার্ড নেই, তো যারা যে ক্যাটাগরিতে বিলং করে তারা যদি কোনো প্রকারে কার্ড না বানায় বা না দেখাতে পারে, সে আপনা আপনি জেনারেল হয়ে যাবে। কিন্তু তার শর্ত রয়েছে, কিন্তু জেনারেলের ন্যূনতম ৯০ নম্বর থাকতে হবে। এইবার একজন এসসি ক্যান্ডিডেট সে পেল ৮৯, সে দেখা গেল ভেরিফিকেশন টেবিলের দিন কাস্ট সার্টিফিকেট নিয়ে যায়নি, তা সে তো অটোমেটিক জেনারেলে পড়ে, কিন্তু জেনারেল পড়া মানেই সে কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে, কারণ তার তো ৮৯ নম্বর, এগুলো বুঝতে হবে। এবার এই ভিডিও করার পরে অনেকেই বলতে পারে, অনেকে তো এমন আছে ওপেন স্কুলিং থেকে নাম্বার বাড়িয়েছে মাধ্যমিক, এইচএসে, তো সেগুলা কি গ্রহণযোগ্য হবে? একাডেমিকের ক্ষেত্রে কিন্তু আবার উল্টো। অর্থাৎ এই যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, এগুলো যদি পর সময় ঠিক থাকে, সময় অনুযায়ী, একাডেমিক অনুযায়ী, সেক্ষেত্রে উলটপালট করলে এখানে হবে না। কারণ আমরা জানি উচ্চ মাধ্যমিকের পরে কোনো দিন মাধ্যমিক করা যায় না,
সেক্ষেত্রে ডিএলএডের পরে কোনো দিন উচ্চ মাধ্যমিক করা যায় না। সেটা যদি সে শখের বিষয় করে সেটা আলাদা ব্যাপার, কিন্তু ভেরিফিকেশন টেবিলে পুরনো যে এইচএস সে দিয়েছে রেগুলার মোডে, পরবর্তীতে সে যদি ওপেন থেকেও যদি নাম্বার বাড়িয়ে আনে, ডিএলএড তার হয়ে গেছে, পরে গিয়ে সেটা শো করালে হবে না। বা পরবর্তীতে যদি হয়েও যায় ভুল করে, মানে ভেরিফিকেশন টেবিলে গিয়ে কিন্তু বাদ হবে, বা যখন কাউন্সেলিং হবে তখন কিন্তু সে বাদ পড়বে। অর্থাৎ কাস্ট ক্যাটাগরি বা ক্যাটাগরির সাথে একাডেমিকের ব্যাপারটা গুলিয়ে ফেললে কিন্তু মোটেও হবে না। এটাই কিন্তু নিয়ম। তাহলে যাদের অসুবিধা আছে এই প্রশ্নগুলি নিয়ে, তোমরা করো, কমেন্ট করো, আমি তার উত্তর দেব। প্রয়োজনে আমি আবারও একটি ভিডিও করে দেব। এটা গেল আজকে কাস্ট ক্যাটাগরি নিয়ে। টেট সার্টিফিকেটে ভুল হয়েছে, এই যে অনেকে বলছে যে সত্যিই তো আমার ভুল হয়েছে, এটা ঠিক করব কি করে? ঠিক হলে পর্ষদে করতে হবে, আর যদি পর্ষদ নাও ঠিক করে দেয় অসুবিধা নেই। ভেরিফিকেশন টেবিল যেটা থাকবে সেটাই কিন্তু শেষ কথা বলবে। সেখানে এডিট করা যায়, সমস্ত তথ্য এডিট করা যায়। তুমি যে যে ক্যাটাগরি সেটা আনতে পারবে, সেটা ঠিকঠাক হবার পরেই তোমাকে কিন্তু ইন্টারভিউ দিতে দেবে, না হলে কিন্তু বাড়ি পাঠিয়ে দেবে। দেখা গেল তুমি জেনারেল প্রার্থী 89 নাম্বার, এসসি হিসাবে পাস করেছিলে ভুলভাল, কার্ড দেখাতে পারলে না, তুমি কিন্তু জেনারেল, তাহলে তোমাকে বাড়ি পাঠিয়ে দেবে। কারণ তোমার কার্ড নেই মানে তুমি জেনারেল, আর তোমার কিন্তু জেনারেল হিসাবে 90 নম্বর নেই, তো তোমাকে কিন্তু ইনভ্যালিড হিসাবে ধরবে। তো এই ভিডিওতে এইটুকু ইনফরমেশন দেবার ছিল। যদিও নিয়োগ হয়তো একটু দেরি হচ্ছে, তবুও এই নিয়োগ যখন হবে তখন এই সব ব্যাপারগুলো কিন্তু ফেস করতে হয় বিভিন্ন ক্যাটাগরিদের, যে ক্যাটাগরির যারা প্রার্থী আছো, যে কি করি। তো এইটাই হলো নিয়ম। তো এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে করো, আমি উত্তর দেব কমেন্টের মাধ্যমে। এখনও যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থেকো।